হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অথবা সেকেন্ড ইউনিট টেস্টের আরও পরপর 4টি প্রশ্নপত্র সেট। প্রথমে আমরা বাংলা প্রশ্নপত্র সেট দেখব উত্তর সহ, তারপরে আমরা ইংরেজি দেখব, তারপরে আমরা পরিবেশ এবং শেষে অঙ্ক বিষয়টি রেখেছি। শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু একটা সেট সব বিষয়ের একটি করে 4টি সেট কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এটা কিন্তু প্রথম সেট নয়, এর আগে আমরা 37টা 1 থেকে 37 নম্বর সেট কিন্তু প্র্যাকটিস করে নিয়েছি। সুতরাং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু বড় মিস করছো। প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়ানো হয়েছে। তারপরে আমরা প্রশ্নপত্র সেট আমরা প্রায় 50 সেট প্রশ্নপত্র আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 38 থেকে 41 অবধি, টোটাল 4টে সেট। শুধু আমি নয়, তোমাদের মতো বন্ধু বান্ধবীরা তোমাদের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে আছে। তারা কিভাবে ক্লাস করছে, তাদের মতো ক্লাস করতে চাইলে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আমরা দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে সুকন্যা আর রোজ। প্রথমে সুকন্যা, শুনতে পাচ্ছ? সুকন্যা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো বাংলার কোশ্চেনটা দেখো। দুঃখিনী তুই তো মায়ের দুঘুচা বিড়ালি, দুঃখিনী মা এ দুঘুচাতে কবি কি করতে চান? দুঃখিনী মায়ের দুঘুচাতে কবি জগৎ জুড়ে সুখ ঘোরাতে চান। জগতের যত সুখ আছে, জগৎ জুড়ে সুখ ঘোরাতে চান। জগৎ জুড়ে সুখ সুখ খুঁজে আনতে চান বা কুড়াতে চান। শব্দ ব্রহ্মপুত্রের বুকের সন্ধ্যা নেমে এলো, আকাশে কি ঘটলো? কোন 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 জায়গা থেকে নেওয়া হয়েছে বলো তো? নদীর পথে। নদীর পথে কি হলো তারপরে? সন্ধ্যা নেমে এলে আকাশটা কালো, কি হবে? জল জল করছে কি আকাশে? ধ্রুব তারা না? পশ্চিম আকাশে বৃহস্পতি আর পূর্ব আকাশে সোনালী চাঁদ জল জল করছে, তাই না? হ্যাঁ। কি দেখলো? পশ্চিম আকাশে বৃহস্পতি আর সোনালী চাঁদ দেখলো। পূর্ব আকাশে সোনালী চাঁদ, তাহলে দেখলো পশ্চিম আকাশে বৃহস্পতিকে চকচক করছে, পশ্চিম আকাশে বৃহস্পতি আর পূর্ব আকাশে সোনালী চাঁদ। এটা দেখলো জল জল করছে। মা জলের দেশের মেয়ে, মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? কারণ মায়ের জলের দেশে বাপের বাড়ি বলে মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। হ্যাঁ, নদীর পাড়ে মায়ের বাপের বাড়ি বলে মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। নদীর পাড়ে মায়ের বাপের বাড়ি বলে মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। সেজো পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। টমবয় মেয়ে বলতে কি বোঝা হয়েছে? টমবয় মেয়ে বলতে ডান পিঠে বোঝা হয়েছে। ডান পিঠে বা দস্যু। ডান পিঠে। তারপর যুগের কয়েকটা দেখো তো। এক পিস্তুত ভাই একটা তুক বললো। তুক মানে কি গো? উপায়, টোটকা বা উপায়। ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয়। টোকা তুলে নেয়, সে ভয়ে শেষ প্রান্তে পৌঁছে আলো। টোকা মানে কি? ঝাঁঝুরি। ঝাঁঝুরি। তারপরে
তিনেরটা। ধর্ণাত্মক শব্দ দ্বৈতের দুটি উদাহরণ দাও। ধর্ণাত্মক মানে হচ্ছে যেটাতে বেশি বেশি বড় বোঝাবে, বড় বড় মাঠ, বড় বড় মাছ, ধর্ণাত্মক বোঝাতে বলবো। তাহলে কি লিখবো? বড় বড় মাঠ, বড় বড় মাঠ হলো। উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড়, বড় বড় পুকুর। এই যে বড় বড় দুবার ব্যবহার করলাম কেন বলতো? বড় বড় অনেক বড় বোঝাতে আমরা বড় বড়টা ব্যবহার করলাম। লম্বা লম্বা পা, মোটা মোটা চোখ, এই যে দুবার ব্যবহার করছি এগুলো শব্দ দ্বৈত বলা হয়। কি বলা হয়? এগুলোকে কি বলা হয়? ধর্ণাত্মক। শব্দ দ্বৈত। ধর্ণাত্মক। আর ধর্ণাত্মক মানে বড়, আর ঋণাত্মক মানে ছোট। হ্যাঁ। পান্না শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পান্না। পান্না। পান্না হলো একটি মূল্যবান রত্ন, হবে না? হ্যাঁ, পুকুরে ওটা পানা, কচুরি পানা যেটাকে। পান্না হলো অনেক মূল্যবান রত্ন। একটা হলো, আর একটা পান্না কি হবে? হ্যাঁ, আমাদের পাড়ায় একটি পান্না নামের ছেলে আছে। হ্যাঁ। তারপরে দেখো তো পাঁচেরটা, টিকা লেখো। ধলেশ্বরী নদী। ধলেশ্বরী হলো খেপা নদী। বিরাট বড় নদী। দুকুল, একুল উকুল দুকুল জলে ভরা থাকে। বিরাট বড় নদী। হ্যাঁ, তালে বেতালে চলে। এলো পাতালি ঢেউ, এলো পাতালি ঢেউ। ঠিক রাখতে জানে না। তালের সীমা ঠিক রাখতে পারে না ধলেশ্বরী। তাল ঠিক রাখতে জানে না। আর ধলেশ্বরী পাড়ি দেওয়া খুব ভয়ঙ্কর ব্যাপার, মানে বড় বড় ঢেউ, সেই জন্য কে খেপা নদী বলা হয়। তারপরে আছে লল্ঠন। যখন ইলেকট্রিক বা কারেন্ট ছিল না তখন আমাদের একমাত্র পড়াশোনা করার লাইট ছিল, আলো ছিল লল্ঠন। এই লল্ঠন ঝড়েও নিভাতো না। নরেন্দ্র আব্বাসকে বই দিল। বাক্যটিতে মুখ্য এবং গৌণ কর্মের উদাহরণ উল্লেখ করো। মুখ্য কর্ম কোনটা? বই দিল। নরেন্দ্র আব্বাসকে বই দিল, কর্ম কোনটা? বই দিলটা কর্ম। তাহলে বই দিলটা হচ্ছে কর্ম, মুখ্য কর্ম হচ্ছে বই দিল। মুখ্য কর্মটা হচ্ছে বই দিল। গৌণ কর্মটা কি? আব্বাস। নরেন্দ্র আব্বাসটা হচ্ছে গৌণ। সন্ধি বিচ্ছেদ করো তো। অক্ষহীনী। অক্ষযুক্ত হীন। অক্ষয় যুক্ত হীন। অক্ষ যুক্ত হীনী। হীনী মানে যার চোখ নাই। নদ্যম্বু। নদী যুক্ত অম্বু। নদী যুক্ত অম্বু। কি হবে এবং কেন হবে যুক্তি দাও। নৌ যুক্ত ইক। নাবিক। নৌ যুক্ত কি হবে? নাবিক। কেন হবে? ও আর নাবিক হয় ব। হ্যাঁ, বয়স্বী। ও আর ই মিলে বয়স্বী হয়ে গেছে। প্রবন্ধ রচনা করো। বিদ্যাসাগর। বিদ্যাসাগর বলতে পারবে দু একটা কথা? কোথায় জন্ম, কি করতো? জ্ঞানের সাগর ছিলেন বিদ্যাসাগর। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তিনি
কোথায় জন্মগ্রহণ করেছিল বলো তো? তিনি একজন সংস্কৃতের প্রফেসর ছিলেন। তার লেখা বই দিয়ে আমাদের পড়াশোনা শুরু হয়। তার লেখা বিখ্যাত বই হচ্ছে বর্ণ পরিচয়, বোধোদয়। একটু মুখস্থ করতে হবে। আমি আমাদের কোশ্চেন সেট আলোচনা হয়ে গেলে আমি রচনা নিয়ে বসবো, তখন তোমাদের রচনাগুলো করে দিব। হ্যাঁ স্যার। আমি নোট করে রাখছি, রচনাগুলো তোমাদের লিখিয়ে দেবো। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান। তাহলে এই যে আমরা রোজ বিজ্ঞান ব্যবহার করছি, সকালে উঠলেই অ্যালার্মে ঘুম ভাঙছে, ঘড়ির অ্যালার্মে বা মোবাইলের অ্যালার্মে, এই যে বিজ্ঞান আমাদের জীবনটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। পা ফেলতে গেলে চটি পড়ছি, চটিটা বিজ্ঞান আবিষ্কার করেছে। রান্না করতে গেলে হাঁড়ি কড়াই খুন্তি সব বিজ্ঞান আবিষ্কার করেছে। এইভাবে আমরা যদি দেখি আমাদের জীবনে এই জামাটা তৈরি করেছে বিজ্ঞান, এই পেনটা তৈরি করেছে বিজ্ঞান, এই ল্যাপটপটা তৈরি করেছে বিজ্ঞান। সমস্ত কিছু আমাদের জীবনে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বিজ্ঞান। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তুমি সঙ্গে থাকো। আচ্ছা, হ্যাঁ রোজ বলো। রোজ 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 শুনতে পাচ্ছ? রোজ হ্যাঁ স্যার। শরীর খারাপ? না। ইংরেজি কোশ্চেনটা দেখো, 39 নম্বর সেট ইংরেজি। দেখো তো। না আসছে না। দেখতে পাচ্ছ না? না। কি হচ্ছে? কে জানে কি হচ্ছে। কি দেখতেই পাচ্ছ না? সাদাও দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে কিছু, শুধু ওই যে বাংলার কোশ্চেনের উপরেরটাই শুধু দেখা যাচ্ছে, আর তো কিছু দেখা যাচ্ছে না। লিপিস ফাদার মেক্স। লিপির বাবা কি তৈরি করে? মুখোশ। লিপিস ফাদার মেক মাস্কস। গুগল ভিজিটেড কলকাতা ড্যাশ। হিজ কাজিন হাউস। হিজ কাজিন হাউস হবে? হ্যাঁ তাই ধরে রাখলাম, হিজ কাজিন হাউস। Boromia is a creature dash creature. Strange creatures. Strange creatures. Strange na strong. Wrong. STRA বানানটা বলো। STRANG. Strange. হ্যাঁ। তারপর এটা দেখো তো, one day a dash happen. Miracle happen না? হ্যাঁ miracle. MIRACLE miracle. In Sundarbans dash live together. In Sundarban dash live together. কারা কারা একসঙ্গে বাস করে? Animals. Man and animal না? Man and animal live together. Man and animal. ME আছে আমাদের বইতে, men and animals. আচ্ছা, মেন মানে অনেক মানুষ। Animals live together. তারপর একটা দেখো, দুইটা answer the following questions. What did Subal and Madol carry when they entered the forest? সুবল আর মাদল কি নিয়ে গেছিল যখন তারা বনে ঢুকলো? A boat.
এ বোট। এ বোট, নৌকা। হ্যাঁ, আর কিছু নিয়ে যায়নি? তাদের নৌকা নিয়ে গেছিল, কোনো শুধু অস্ত্র? ডালপালা কোড়ানোর জন্য একটা তাদের নিজস্ব বোট নিয়ে গেছিল। তারপরে দেখো তো, হুইচ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি? অপুস অপুস টিম। অপুস টিম না, বিপরীত দল জিতছিল। না সরি অপোনেন্ট টিম। অপোনেন্ট টিম হবে। দা টিম। অপো, ওপি, অপো, এনএনটি, অপোনেন্ট টিম, বিরোধী দল জিতছিল। Where is সুন্দরবন? In West Bengal. In সুন্দরবন is south of Bengal. south of Of Bengal. Bengal. তারপরে দেখো তো, where did অপু visit last summer vacation? অপু কোথায় Ovu last his uncle house. আঙ্কেল হাউস। AUNCLE. এ ইউএন হবে না, ইউএন। ইউ হ্যাঁ আঙ্কেল, ইউএনসিএলই। হ্যাঁ আঙ্কেল। তারপরে দেখো তো, দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড, ফ্রিডম। ফ্রিডম অপোজিট ওয়ার্ড কি হবে? ফ্রিডম কি হবে? বাউন্ডেড বা বাউন্ডেড হবে। বাউন্ডেড মানে বাঁধা, BOUNDED, বাউন্ডেড হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে বলো? তারপরে স্লোলি। স্লোলি মানে কুইকলি। কুইকলি বা ফাস্ট। কুইকলি, স্লোলি থেকে কুইকলি হবে। তারপরে এখানে দেখো তো, চারেরটা মেলাও তো দেখি। হ্যালো চারেরটা দেখো। স্যার আমাদের স্ক্রিনটা এখন ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স ডে কত তারিখে হয়? 15 আগস্ট। তাহলে এখানে 15 আগস্টের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম ইন্ডিপেন্ডেন্স ডেটাকে। হ্যাঁ, তারপরে আছে রিপাবলিক ডে, 26 জানুয়ারি, 26 জানুয়ারি। নেতাজির বার্থডে, নেতাজির বার্থডে 23 জানুয়ারি। 23 জানুয়ারি। আর গান্ধীর বার্থডে, গান্ধীর জন্মদিন হচ্ছে 2রা অক্টোবর। পাঁচেরটা দেখো তো, পাঁচেরটা আছে fill in the blanks with the word from the help box. Word from they way up the hill was তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, পাহাড়ি রাস্তায় যাচ্ছিল। কেমন ছিল পাহাড়ি রাস্তাটা? গ্লোয়িং, সিক্রেট, ব্রাশ না আনইভেন? স্যার বুশ মানে কি, মানে বাস? বাস মানে হচ্ছে ঝোপঝাড়। স্যার বাস। এটা হবে আনইভেন। স্যার আনইভেন মানে কি? অসমান। মাই ফাদার শেয়ার হার উইথ মি, সিক্রেট। সিক্রেট।
তারপরে দ্য আই অফ দ্য ক্যাট ওয়ার ইন দ্য ডার্ক গ্লোয়িং। তারপরে আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ। বা বুশ, ঝোপঝাড়ের পেছনে একটা ফুটবল পেলাম। ইংরেজিতে করো এবার। ময়ূর আমাদের জাতীয় পাখি। দা The peacock is the peacock is our national bird. ন্যাশনাল বার্ড, ন্যাশনাল বার্ড। তারপরে আমাদের স্কুল যেতে ভালো লাগে। উই লাভ টু গো টু স্কুল। উই লাভ টু গো টু স্কুল, আমরা স্কুল যেতে ভালোবাসি। রানী ছবি আঁকে। Rani draw the picture. রানী draws love picture है। ড্রজ হলো কেন বলো তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রানী, তাই। বিড়াল মাছ খেতে ভালোবাসে। ক্যাট The cat লাভ to eat fish. ফিশ। আমি প্রত্যহ ব্যায়াম করি। I regularly ব্যায়াম ইংরেজি কি? fitness. না, I regularly practice yoga বা যোগ ব্যায়াম। হ্যাঁ, আমাদের ক্যারেটাই হ্যাঁ, আমাদের ক্যারেটাই ব্যায়াম কেবল ফিটনেস। ঠিকই বলে। ঠিক আছে, তুমি ইংরেজিটা দেখলে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আমরা সেট নাম্বার 40টা দেখে নিই একটু। দেখো তো এক একটা পাচ্ছ কিনা। আবার স্ক্রিন বসে গেছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার এবার দেখতে পাচ্ছি। বলো। বলয় গ্রহ হলো শনি, পৃথিবী, বুধ, শুক্র। শনি। তারপর একটা তামা দিয়ে তৈরি করা যায় বাসনপত্র, কাস্তে, লাঙল, হাতুড়ি। স্যার লাঙল। বাসনপত্র। স্যার তামার বাসনপত্র হয়? হ্যাঁ, ঠাকুরের পুজো হয়তো তামা পিতলের কাঁসার দিয়েই তো বাসনপত্র হয়। লোকমুখে আমরা যা গল্প শুনি সেগুলি হলো রূপকথা। না, লোককথা। লোককথা। তারপরে দুয়েরটা দেখো। শূন্য পূরণ করো। সপ্তর্ষি মণ্ডলে মোট 7টি তারা আছে। সেখানে সর্দি কাশি হলে তুলসী বাসক দুটোই হবে। ঠিক আছে, তুমি সঙ্গে আরেকটা আছে, 3এরটা করে নাও। এই 2-এর গ। লালন ফকির ছিলেন বাংলার একজন মহান গায়ক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ মিলি বলো। মিলি স্যার 3এরটা দেখো। বিকেল বেলা সূর্যের ছায়া পশ্চিম দিকে পড়ে। বিকেল বেলা, এটা ভুল, তাহলে ক্রস দিয়ে দিলাম। ভুল, এটা ভুল হবে। তারপরে মানুষ প্রথম কাঠ দিয়ে চাকা বানানো। স্যার এটা ঠিক হবে।
মানুষ প্রথম কাঠ দিয়ে চাকা বানালো। ঠিক। হ্যাঁ, এটা ঠিক হবে। বাঁশ ও বেত থেকে মনসার ঘট লক্ষ্মীর পাট তৈরি হয়। বাঁশ ও বেত, তাহলে এটা ঠিক হবে। পট তৈরি হয়, পট বেত দিয়ে, ঠিক। তারপর এটা দেখো তো, ঠিক, এটা চারেরটা। সপ্তর্ষি মণ্ডলের কোন দুটি তারাকে যোগ করে ধ্রুবতারা পাওয়া যায়? স্যার, বুধ। হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডলের পুলহ আর কেতু। কেতু। পুলহ আর কেতু, এই দুটোকে যোগ কেতু। করবে। তা একবার দেখে নিয়ে ভালো করে। কুইনাইন কোন গাছের হ্যাঁ। ছাল থেকে হয়? সিংকোনা। কোন গাছের? সিংকোনা গাছের ছাল থেকে। পশ্চিমবঙ্গে সিংকোনা। কোথায় রেশম শিল্প তৈরি হয়? মুর্শিদাবাদ আর মালদা, মুর্শিদাবাদে, নদিয়া আর মুর্শিদাবাদে। কৃত্রিম উপগ্রহ কি কাজে লাগে? কৃত্রিম উপগ্রহ কি কাজে লাগে? আমরা যে টিভি দেখছি, মোবাইল চালাচ্ছি, সব তো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ। তাহলে আমরা কি বলবো? টিভি দেখা, মোবাইলে ইন্টারনেট করা, তারপরে ওয়েদার সম্বন্ধে জানা, এগুলো সবই হচ্ছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে। আমরুল, পাথরকুচি কিসের ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি? আমরুল, পাথরকুচি হুম, কি হয় জানো? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার, আমি তো পিডিএফ পাইনি। পিডিএফ পাওনি? না। আচ্ছা, ঠিক আছে। তুমি ক্লাস 4-এর A to Z গ্রুপটাই নেই? হ্যাঁ। ওই গ্রুপটাই তুমি নেই? হ্যাঁ স্যার। আছো না নাই তুমি ক্লাস 4-এর A to Z গ্রুপে? আছি। ওখানেই তো দেওয়া আছে। তুমি এক্ষুনি একটু পরেই হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করবে ক্লাস 4 A to Z গ্রুপ, A to Z, দেখবে ওখানে গ্রুপ চলে আসবে। তুমি আছো তো ওই গ্রুপে? আমি দেখলাম তো। পাথরকুচি পাতা, এটা এটা একটা ওষুধ। কি ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বলো? সেটা জ্বরে। জ্বরের না, পেটের অসুখের। মাটির পেটের। কাজ, মাটি কি কাজ করে আমাদের? মাটি আমাদের শিল্প বানাতে, মাটির শিল্প বানাতে কাজ করে। আরে মাটি না থাকলে কিছুই তো থাকবে না। গাছ আমরা পুঁতি মাটিতে। মাটিতেই সব, মাটিতে। মাটি না হলে আমরা কোথায় থাকতাম? মাটি আমাদের মা। মাটির উপরে আমরা দু পায়ে কতবার পা দিয়ে মারিয়ে যাচ্ছি। মাটির উপরে ঘর বাড়ি হয়, মাটির উপরে গাছ হয়, মাটিতেই আমাদের সমস্ত কিছু। মাটি ছাড়া আমরা এক সেকেন্ডও বাঁচবো না। পাথরকুচি আর জামরুল থেকে তোমার ওই কি হয় বলো তো? রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। রক্তচাপ কমানো, মানে প্রেসারের। ও। তারপরে দেখো 6-এরটা দেখো, সূর্যের আলোয় বস্তুর ছায়ার পরিবর্তনের একটি ছবি আঁকো। তাহলে সূর্যের আলো আঁকতে হবে। এখানে সূর্য আঁকলাম প্রথমে, এখানে একটা সূর্য আঁকলাম আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা একটা ছবি আঁকলাম সূর্যের। হ্যাঁ। এখানে একটা কাঠি পুঁতে দিলাম।
এই কাঠিটার এই সূর্য থেকে ছায়াটা এত বড় হলো, ছায়াটাকে আমরা কালো রং করে দিতে পারি, পারি না? হ্যাঁ এটাকে কালো রং করে দিলাম, এটা হচ্ছে ছায়া সূর্যের। তারপর সূর্য মামা যখন মাথার উপরে গেল, তখন ছায়াটা কি হলো? ছায়াটা একদম সরু হয়ে গেল, গোল মতো হয়ে গেল। কেমন হয়ে গেল? একদম হয়ে গেল, ছোট সরু। ছোট্ট হয়ে গেল। তারপরে যখন এদিকে ঢলে পড়লো সূর্য, তখন কি হলো? এখান থেকে ছায়াটা ছোট্ট হলো, উল্টো দিকে হয়ে গেল। ছায়াটা উল্টো দিকে হলো না? হ্যাঁ তারপরে আবার যখন একদম ডুবে যেতে লাগলো, নিচু হয়ে গেল, তখন আবার উল্টো দিকে অনেক বড় ছায়া তৈরি হলো। এইখানে ছায়া চলে গেল, ঠিক গেল না? হ্যাঁ এই পজিশনে ছায়াটা হয়ে গেল। এই ছবিটাই আঁকতে বলেছে। এবার এটাকে কথায় লিখে দিতে পারো। এখানে সুন্দর করে সূর্যের আলোয় বস্তুর ছায়ার পরিবর্তনের বিভিন্ন ছবি আঁকো। তাহলে লিখবে এখানে সকাল বেলায়, এখানে লিখবে দুপুর 12টায়, এখানে লিখবে বিকেল বেলায়, আর এখানে সন্ধ্যে সূর্য ডোবার আগে। এবার এখানে লিখবে সূর্য ডোবার আগে ছায়ার দৈর্ঘ্য সব থেকে বেশি, আবছা ছায়া হয় আর লম্বা ছায়া হয়, বড় ছায়া হয়। আর ওঠার বড়। সময় বড় ছায়া হয় কিন্তু পশ্চিম দিকে হয়, আর ডুবার সময় পূর্ব দিকে ছায়া হয়, আবছা হয়। ঠিক আছে? এই ছবিটা পারবেন হ্যাঁ। আঁকতে? হ্যাঁ স্যার। বাস বা মেট্রোয়, বাস বা মোটরের রাবারের টায়ার লাগালে কি সুবিধা হয়? রাবারের সুবিধা টায়ার হয়। লাগালে যদি আমাদের লোহার চাকাটা হতো, তাহলে ঝাঁকুনি হতো অনেক, হ্যাঁ ঝাঁকুনি ঝাঁকুনি হতো, হতো। ঘর 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 করে শব্দ হতো, আর এগিয়ে যেত না, পিছলে যেত। তাহলে কি কি বললাম? ঝাঁকুনি হতো খুব, এগিয়ে পিছলে যেত। পিছলে যেত, শব্দ হতো, ঘর 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 করে শব্দ হতো, হতো না? হ্যাঁ আওয়াজ হতো। আরাম পেতাম না, আমরা বাসে চেপে আরাম পেতাম না। পেতাম না। টায়ার লাগানো আছে বলে ঝাঁকুনি অত হয় না। তুমি কোন হ্যাঁ। জেলায় বাস করো? দক্ষিণ 24 পরগনা। তোমার জেলার লোকশিল্প কি আছে, বা কি বিখ্যাত? নাচ গান, গান কিছু বিখ্যাত আছে? হ্যাঁ স্যার। কি গান। কি গান? কি গান বলো? বাউল নাকি? হ্যাঁ স্যার বাউল গান। দক্ষিণ 24 পরগনা সব থেকে বিখ্যাত জিনিস কি আছে জানো না? বিখ্যাত খাবার কি আছে বলো তো? খাবার তোমাদের ওখানে পাওয়া যায়? একটু জানবে নিজেদের জন্য, নিজেদের জিনিসগুলো জানতে হবে তো। তোমার জেলায় কি বিখ্যাত, কি ভালো? তোমার জেলায় অনেক জায়গা, ঘোরার জায়গা আছে, নেই? হ্যাঁ। গঙ্গাসাগর বিখ্যাত নয় তোমার ওখানকার? হ্যাঁ স্যার গঙ্গাসাগর বিখ্যাত। কিছুই বলতে পারছো না। গঙ্গাসাগর বিখ্যাত, কত দামি জায়গা গঙ্গাসাগরটা, খুব ভালো। রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত, বিখ্যাত না? হ্যাঁ। আর কি, আর কি বিখ্যাত? হুম, স্যার কথা তো কেটে কেটে আসছে। আর কিছু বিখ্যাত আছে?
তুমি ওটা জানবে, নিয়ে জানবে, বুঝে নেবে কি কি বিখ্যাত আছে, কোন গান বিখ্যাত আছে তোমার জেলায়। আমার জেলায় যেমন বাউল বিখ্যাত, মুর্শিদাবাদের তাঁত শিল্প বিখ্যাত, কাঁসা শিল্প বিখ্যাত। আমি আমার জেলাটাকে জানি, তুমি তোমার জেলাটাকে জেনে নেবে। তাহলে আমরা দেখে আর একটা সেট আছে আমাদের, অঙ্কর সেটটা একটু দেখে নিই, ছটপট করে দেখবো তাড়াতাড়ি। চলো অঙ্কর সেটটা দেখো। একের গুলো তোমাকে করতে হবে, একের গুলো বলো, এক একটা কি বসবে ওখানে। নিচে একই থাকলে ওপরটা করার সুবিধা কিরকম সুবিধা? এখানে 3 আছে, কত দিলে 7 হবে? 3 6 3 4 5 নিচে কত আছে? 8। সবগুলোর 8 আছে, তাহলে নিচেরটা নিয়ে টেনশন নেই, তাই না? হ্যাঁ, উপরেরটা আমাকে 7 করতে হবে। এখানে আছে 3, আর কত দিতে হবে? আর 4 দিতে হবে। 4। ক্ষয়টা দেখো, 2328 মিটার, মানে কত কিলোমিটার? 2 কিলোমিটার। 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 ঘরে 2 আছে, তাই 2 কিলোমিটার। আর বাকি যেটা আছে 328, সেটা মিটার। লব হর, লব হর, স্যার লব কি লব হর কি করব? লব, স্যার ওটা কোনটা বড় কোনটা ছোট বলেছে? তাহলে লব ছোট হবে সব সময় হরের থেকে। হর বড়। সমান 4 ভাগে 3 ভাগকে অঙ্কে লেখো। 4 ভাগ মানে যেটা মোট সেটা নিচে, 3 ভাগ হবে ওপরে, তাই তো? 3 এর 4। 4 ভাগের 3 ভাগ এইটাকে বলে। তারপরে 5 এর 13, মানে 13 ভাগের 5 ভাগ ভগ্নাংশটির হরের মান কত? হর কত? 5 এর 13, স্যার 13 এর 5। হরটা কোনটা? কোনটাকে হর বলে, কোনটাকে লব বলে? নিচেরটা কি, ওপরটা কি? ওপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর, উপরেরটা লব। এখানে হরটা কত? হর হচ্ছে 13, আর নিচে কত আছে? নিচে 13 আছে। ব্যাস। 1 এর 2 ভগ্নাংশটিকে ভাষায় লেখো। 2 ভাগের 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ। বাজারে ড্যাশের সাহায্যে জিনিসপত্রের ওজন মাপা হয়, কিসের সাহায্যে? দাড়িপাল্লা বা তুলা যন্ত্র। দাড়িপাল্লা বা বাটখারা। বর্গীর জয়েরটা দেখো, 1 মিটার 54 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? মিটার, 1 মিটার 54, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে 1 মিটার 54 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার সমান মিলিতে চেয়েছে, তাহলে 1540 হ্যাঁ মিলিমিটার। মিলি পর্যন্ত যেতে হবে আমাকে। হ্যাঁ 4 এর উৎপাদক সংখ্যা কয়টি? 2টি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। 15টি কলা 3 এর 5 অংশ, 15টিকে গুণ করতে হবে 3 এর 5 দিয়ে। 5 এ 5 15 থেকে কেটে গেল 3, 3 3 এ 9। কটা হলো? বুঝতে পারলে? মোট কলাটাকে অংশ দিয়ে গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাব। মোট আছে 15টি কলা, 3 এর 5 দিয়ে গুণ করলাম, ওপরের নিচে কাটাকাটি হয়, আমরা কেটে দিলাম, তাহলে আমার 3 গুণিত 3 সমান 9টি কলা। টয়টা দেখো, কোনো ভগ্নাংশের হর 8 এবং লব 5। হর কোথায় থাকে? নিচে। তাহলে ভগ্নাংশটি হবে 8 ভাগের 5 ভাগ। 1 থেকে 6 এর 15 বাদ দাও, তাহলে 1 থেকে বাদ মানে কি বলবো? 1 মানে কি? 1 মানে 15/15, তাকে এবার 6/15 বাদ দেব, তাহলে নিচে 15 থাকলো, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 9 এর 15। এই 9 এর 15টাকে কাটাকাটি করা যায়, ওপরটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3, আর নিচেটাকে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে আমাদের আসল উত্তর হবে 3 এর 5।
5। বুঝতে পারছো কিছু মিলি? শুনতে পাচ্ছ মিলি? মিলি? যা, মিলি শুনতে পাই না। হ্যাঁ রোজ বলো। রোজ, রোজ কি হলো? দুইয়ের কয়েকটা? বাঁশের 2 অংশ জলে, 1/3 অংশ পাঁকে এবং বাকি অংশ জলের উপর থাকলে জল ও পাঁকে কত অংশ আছে? জল আর পাঁকে করো, যোগ করে দাও। জল ও পাঁকে। শুনতে পাচ্ছ রোজ? রোজ শুনতে পাচ্ছ না? হ্যাঁ মিলি বলো। মিলি, স্যার জল আর পাঁকে বলেছে, তাহলে জলে কতটা আছে? 2/9। পাঁকে কত আছে? 1/3। তাহলে আমরা যোগ করব 2/9, তার সঙ্গে যোগ করবো 1/3। এবারে মজাটা হলো দুটোকেই সমান করতে হবে নিচেরটাকে। তাহলে 1কে আমরা 9 আর এখানে যুক্ত 1কে আমরা 3 দিয়ে গুণ করব, আর 3কেও আমরা 3 দিয়ে গুণ করব। কেন গুণ করলাম না? নিচে 9 করব, এখানে 9 আছে বলে। 1-এর 9, 3টা বসে গেছে, এখানে 3-এর 9। তাহলে এখানে কি হবে? 9 থাকলো, উপরে 4 হয়ে গেল। তাহলে এবার 4। বললাম আমরা জল আর পাঁকে আছে 4-এর 9 অংশ বা 9 ভাগের 4 ভাগ। এবার জলের ওপরে কত আছে? এবার মোট অংশ কত? 1 অংশ। মোট অংশ 1, 1 থেকে 4-এর 9 বাদ দিয়ে দাও, তাহলে বাকিটা তো জলের ওপরে আছে। তাহলে এখানে হয়ে গেল 5-এর 9 অংশ। কত অংশ? তাহলে 4-এর 9 অংশ আছে জল, জল ও পাঁকে আছে, জল প্লাস পাঁকে আছে 4-এর 9 অংশ, আর ওপরে আছে 5-এর 9 অংশ। অংশ। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম তিন্নিকে 1 কেজি 250 গ্রাম আমাকে এবং 650 গ্রাম সুজনকে দিল। এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? তাহলে 3 জনকে কত দিয়েছে সেটা বিয়োগ করে দেবো, তাই তো? হ্যাঁ, তাহলে 3 জনকে 4 মিলে কিগ্রা 6। তাহলে আমরা যোগ করব। যোগ করতে জানো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে লিখে দেবো, কিগ্রার ঘর একটা করে দেবো। দাঁড়া একটু মুছে নিই, ফাঁকা করে নিই জায়গাটা। আমরা তাহলে কি করবো? এখানে যা কাকে কাকে কত দিয়েছে নাম লিখবো আর লিখে দেবো, তাই তো? সুবল আপনার 400-600 গ্রামের কুমড়ো। সুবল 0 কিগ্রা 800 গ্রাম। তারপরে এবার কি আছে? সুবলের পরে তিন্নি। না সুবল লিখবো না, তিন্নিকে দিল 800 গ্রাম। তিন্নিকে এবার দিল 1 কেজি আমাকে দিল কত? 1 কিগ্রা 250 গ্রাম। তারপরে এবার সুজনকে দিল, সুজনকে 0 কিগ্রা 650 গ্রাম। তাহলে 250 গ্রাম দিল। হ্যাঁ, তাহলে এবার 650 গ্রাম দিল। এবার এই তিনটে যোগ 0 0 0, তাহলে 0, 5 আর 5 10-এর 0, আর থাকে 1, 8 আর 2 10 আর 6 16, আর 1 17। তাহলে 1700 গ্রাম। এই 1700 গ্রাম মানে 1 কেজি 700। 1700 গ্রাম মানে কি? 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে এখানে 1 কিগ্রা হচ্ছে, আর এই 1 কিগ্রাটা এখানে যোগ হলো, 1 আর 1 কত হলো? 2। তাহলে দিয়ে দিল কত? 2 কিগ্রা 700 গ্রাম। 2 কিগ্রা 700 গ্রাম দিয়ে দিল। তাহলে আর কত গ্রাম সে খাবে? তার কতটা থাকলো? মোট কত ছিল? মোট তো 4 কিগ্রা 600। গ্রাম। তাহলে সুবলের কাছে কত থাকবে? এবার 4 কিগ্রা 600 গ্রাম। 600 গ্রাম থেকে বিয়োগ করব কত? 2 কিগ্রা দিয়ে দিয়েছে কত? 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে এবার দেখো
600 থেকে তো 700 বাদ যায় না, এখানে 1 কিগ্রা ধান নেব, তাহলে এখানে হয়ে গেল 3 কিগ্রা, এখানে 1600 গ্রাম হয়ে গেল, 1600 700 বাদ দিলে 900, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1 কিগ্রা। তাহলে সুবল খেলো কত? 1 কিগ্রা 900 গ্রাম। কত খেলো? 1 কিগ্রা 900 গ্রাম। হ্যাঁ, সুবল খেতে পেল 1 কিগ্রা 900 গ্রাম। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে প্রথমে আমরা কত কত দিল সেটাকে যোগ করে নিলাম আর মোটটা থেকে বিয়োগ করে নিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কতটা সে খেলো। 12 এর উৎপাদক গাছ বিয়োগ তৈরি করো। উৎপাদক গাছ বানাতে জানো? না স্যার। 12 লিখবো, গোল করে গিরবো। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আচ্ছা 1 দিয়ে 2 দিয়ে করলে কত হবে? 6। আবার 6কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে 3। এটা হলো 12 উৎপাদক গাছ। আর গুণনীয়ক গুলো কি কি হলো? গুণনীয়ক গুলো 2, 6 আর 3, এগুলো হচ্ছে 12 গুণনীয়ক। পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে, 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলে, তুমি বাস ও রিক্সায় মোট কত গেলে? তাহলে যোগ করতে হবে। 12 কিমি, হ্যাঁ 12 300 মিটার, 300 মিটার, এবার 2 কিমি 30 মিটার, 830 মিটার যোগ করে ফেলবো। তাহলে 8 আর 3 1130 মিটার। তাহলে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে এই 1000টা চলে এলো এখানে, 1 যোগ হয়ে গেল, তাহলে 14 আর 1 15, 15 কিলোমিটার 130 মিটার। তাহলে কতটা পথ গেলাম? 15 কিমি 130 মিটার। হ্যাঁ 15 কিমি 130 মিটার। তোমার কাছে 25টা বল আছে। কটা বল আছে? 25টা। 7টা নীল রঙের বল, 5টা সবুজ রঙের বল, 6টা লাল রঙের বল, বাকি বলগুলো হলুদ। তাহলে কি করতে হবে দেখো এবার, হলুদ রঙের বল মোট বলের কত অংশ? তাহলে প্রথমে হলুদ বল কটা আছে বার করতে হবে। তা মোট বল 25টা, 25-এর মধ্যে 7টা নীল, 5টা সবুজ, 6টা লাল, এটা বিয়োগ করব, তাহলে তো হলুদ বল পাবো। হ্যাঁ 7টা নীল, এখানে 7 13 18টা, 25 থেকে 18টা বাদ দিয়ে দাও, তাহলে হবে 7টা। তাহলে মোট বল কটা আছে? মোট বল 25টা। হলুদ বলের অংশ যখন করতে বলবে, হলুদ বল আছে 7টা, মোট আছে 25টা, এটা হয়ে গেল হলুদ বলের অংশ। বুঝতে পারলে? যদি লাল বলের অংশ বলতো তাহলে কি করতাম? 6/25। লালটাই বললে আমরা কি করতাম? 6/25 করতাম। তাহলে লালটা কি হতো? 6/25 হতো। সবুজটা কি হতো? 5/25 হতো। বুঝতে পারলে? মানে যে রঙের বল কটা আছে বাই মোট বল, এটা হচ্ছে অংশ বার করার নিয়ম। এই বাড়ি জলের ট্যাঙ্কির অঙ্কটা বারবার আসছে, এটা কিন্তু ভালো করে করে নিও। আমি আগের দিন বলেছিলাম, বারবার করে বলেছিলাম। বাড়ির জলের ট্যাঙ্কে 50 লিটার জল ধরে, কোনো একদিন ওই ট্যাঙ্কে 30 লিটার 500 মিলিলিটার জল ছিল। তোমার মা বাসন ধোয়ার জন্য 12 লিটার 675 মিলিলিটার জল খরচ করলেন। এখন আর কত জল ভরলে ট্যাঙ্কিটি পূর্ণ হবে? তাহলে জল ছিল কত? 30 লিটার 500 মিলি, নাকি মিলিলিটার। এবার খরচ করলো মা কত? 12 লিটার 675 মিলিলিটার। এবার বিয়োগ করে দেবো, তাহলে তো বাকিটা ট্যাঙ্কিতে আছে জল। তাহলে এবার 0 থেকে 5 বাদ দিলে 5। আচ্ছা, এখানে প্রথমে আমরা 29 করে দেবো, কারণ 1 লিটার ধার নিতে হবে। 500 থেকে বিয়োগ হয় না। 5 হাত থেকে 1 8 2
আচ্ছা, হাত থেকে 2 1 7 তাহলে 8, 825 মিলি। আর এখানে 29 থেকে 12 দিলে হয় 17। 17 তাহলে মা খরচা করার পর 17 লিটার 825 লিটার 25 জল মিলিমিটার। আছে। এবার ট্যাঙ্কটাতে জল হ্যাঁ। কত ধরে? 50 লিটার। জল কত ধরে? 10 লিটার। 50 লিটারের মধ্যে আছে কত? 50 লিটার জল ধরবে, আছে 17 লিটার 825 লিটার। 17 লিটার 825। 825 লিটার জল আছে এখন মা কাজ করার পর। তাহলে বাকি জলটা ভরতে হবে হ্যাঁ। তো নাকি? হ্যাঁ। তাহলে এখানে 50, এই 00 থেকে 825 বাদ যায় না, এটাকে আমরা 49 করে দেব, আর এখানে 1000 করে দেব। তাহলে 5 হাত থেকে 1, 2 একে 3, তাহলে 3 7 হাত থেকে 1 175 মিলি। আচ্ছা, এখানে কি হবে? এখানে লিটার বসবে, এখানে 49 7 2 হাতে থাকে 1 না 3, তাহলে 32 লিটার 175 মিলিলিটার আরো জল ঢাললে তবে কত হবে? তবেই গিয়ে তোমার 50 লিটার হবে। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে আমরা কি করলাম, যতটা জল ছিল সেটা থেকে মা কতটা খরচা করেছে সেটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর ট্যাঙ্কিতে আর 17 লিটার 825 মিলিলিটার জল থাকলো, আর আমাকে পূজাতে হবে 50 লিটার। তার জন্য 50 থেকে 17 লিটার 825 লিটার জল বিয়োগ করে ফেললাম। তাহলে হয়ে গেল, উত্তর হলো 32 লিটার 175 মিলিলিটার। এই যোগটা করো তুমি নিজে নিজে। 5 5 আর 9 6 7 8 9 10 11 12 13 14 14 14 আর 6 14 15 16 17 18 19 20 20 শূন্য হাতে থাকে 2 1 2 3 4 5 6 6 আর 1 7 6 আর 1 7 7 আর 8 8 9 10 11 12 13 14 15 15 বসে গেল। 8 আর কেমন করে 6 15 হলো? 8 আর 2 10 আর 6 16 হবে। এই 8 আর 2 10, 10 আর 6 16 না? হ্যাঁ। এবার 5 আর 6 11 আর 8 19, 19 9 হাতে 1, 1 আর 1 2 আর 6 2 আর 3 5, 3, 5 তাহলে কত হলো? 359 মিটার 160 সেন্টিমিটার। ঘয়েরটা দেখো, এটাই লাস্ট কোশ্চেন আমাদের। জ্যামিতি বাক্সের স্কেল সেন্টিমিটার থাকে, বাড়ি সেন্টিমিটার। থেকে বিদ্যালয়ের দূরত্ব কিলোমিটার, আলুর ওজন কিগ্রা, আলু সরষের তেল কিগ্রা, লিটার। লিটার। তোমরা আরেকবার এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।